সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা গোয়ালঘরের চারি কিভাবে ফিটিং দিবেন এবং এই ভিডিওটা দেখলে আপনারা নিজে নিজেই বানাতে পারবেন। কোনো মিস্ত্রি লাগবে না, কোনো কিছুই না। ভিডিওটা না কেটে পুরোটুক ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কী সিস্টেমে বানানো হয়। আপনারা প্রথমত যে গর্তগুলো দেখা যাচ্ছে এগুলা ড্রেসিং দিবেন সুন্দর করে। ড্রেসিং দেওয়ার পরে আপনারা চারিগুলা বসাবেন, বসায়া তারপর ঠিকঠাক করে ঢালাই দিবেন। চারির নিচে ঢালাই দিবেন যেন গরু পাড়া টাড়া দিলে যেন না ভেঙে যায়। তো আমরা ঢালাই দিয়ে দিচ্ছি চারির নিচে। তো আপনারা সাথে থাকুন, দেখুন কী সিস্টেমে বানানো হয়। এটা একবারে সোজা, একদম ইজিলি, মানে কোনো পরিশ্রম না, কোনো কিছু না। টেকনিক থাকলে আপনারা বানাতে পারবেন। তারপর নিচের ডালাইটা না দিলে কোনো সমস্যা হয় না। তারপর ডালাইটা দিয়ে দিলে সবচেয়ে সুন্দর, যেন গরু যদি পাড়া টাড়া মারে অনেক সময় দেখা যায় নিচ দিয়ে ভেঙে যায়। তো নিচে ডালাইটা দিলে ভেঙে যায় না, একবারে মজবুত একটা ডালাই হয়। তো সুন্দর করে আপনারা ডালাই দিবেন। দেওয়ার পরে মাপ টাপ দিয়ে আপনারা একুরেট করে চারিগুলা বসাবেন যেন একটা নিচে না যায়, একটা উপরে না ওঠে। সুন্দর করে বানাতে পারবেন। এটা কিন্তু একদম সোজা, একবারে সহজ। দেখতেই থাকুন। তারপরে আপনারা আপনাদের পরিমাণ মতো জায়গা নিয়ে নেবেন, যে কতটুকু জায়গা হলে আপনাদের চারিগুলা বসানো যায়। তো আমি এখানে 18 বাই 12 ফিট জায়গা, এই ঘরের ভিতরে একটা গোয়াল ঘর। তো 18 ফিট জায়গার ভিতরে 4টা চারি একদম সুন্দর করে স্মুথ করে বসানো হচ্ছে। এবং 4টা চারি সুন্দর, মানে 4টা গরু রাখা যাবে, গা ঘষাঘষি হবে না, কোনো কিছু হবে না, গরু একদম আরামায়েশে থাকতে পারবে। তারপর আপনারা উপর দিয়ে ঢালাই দিয়ে দিবেন যেন ভালোগুলো ঢাকা যায়। তো কমসে কম ঢালাই দিবেন 4 থেকে 5 ইঞ্চি ঢালাই দিবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে ফেটে যেতে পারে কম ঢালাই দিলে। এই চারিটা কিন্তু আমার বেশি দিনের অভিজ্ঞতা না, তো আমার ফার্স্ট চারি বানানো হচ্ছে আর কি। মানে আমিও আপনাদের মতো ইউটিউব দেখে চারিগুলো বানাচ্ছি। আমি কারো কাছ থেকে শিখি নাই, আমি ইউটিউব দেখে চারিগুলো শিখেছি, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। এই সিস্টেম করে পুরোটুক জায়গা ঢালাই দিয়ে দিবেন যেন কোনো জায়গা দিয়ে ফাঁকা না থাকে। তারপর আপনারা জায়গাগুলা মানে একদম সুন্দর হওয়ার জন্য আপনারা উপর দিয়ে প্লাস্টার করে নেবেন, ঠিক আছে? উপর দিয়ে যে কোণিগুলা দেখা যাচ্ছে, কোণি দিয়ে প্লাস্টার করলে সবচেয়ে সুন্দর হয়। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমাদের প্লাস্টার করাটা। তারপরে সাইডে যেগুলো আছে এগুলো আপনারা, এই উষা আছে, গছ আছে, কোণি আছে, এইগুলা দিয়ে করতে পারেন। মানে যার যার স্বাদ মতনে করে নেবেন। তারপর ঝাড়ু দিবেন, ফোম মারবেন, ফোম মেরে একদম স্মুথ করে তারপর একটু সিমেন্ট দিয়ে আপনারা একটা গ্যারাটিন বানাবেন। গ্যারাটিন বানিয়ে তারপর উপর দিয়ে গ্যারাটিন দিয়ে দিবেন, একদম স্মুথ সুন্দর এবং হালকা, মানে হালকা পিছলা হয়ে যাবে। তারপর উপর দিয়ে পানিগুলা যেগুলো আছে এগুলা বাঁচবে না, মানে একবারে চারির ভিতরেই পড়ে যাবে। তারপর পানি টানি পড়লে কোনো সমস্যা হবে না গ্যারাটিন দেওয়ার পর। তো আপনারা